ওম নম শিবায়। বন্ধুরা, মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাস শেষের দিকে বন্ধুরা 17ই আগস্ট পড়েছে শেষ সোমবার, অর্থাৎ পঞ্চম সোমবার। বন্ধুরা, যারা এই শ্রাবণ মাসে 4টি সোমবার পালন করেননি, অবশ্যই এই পঞ্চম সোমবারে এই 4টি জিনিস দিয়ে মহাদেবের পূজা অর্চনা করুন। তাতে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি আসবে, সকল বাধা বিপত্তি কেটে যাবে। আর মহাদেবের কাছে কিছু মন্ত্র ও জপ করুন। বন্ধুরা আসুন। নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন, প্রাণীকুলকে রক্ষা করেছিলেন। এবং সেই বিষের জ্বালা এত তীব্র ছিল যে মহাদেব সেই বিষের জ্বালা সহ্য করতে পারছিলেন না। সেই সময় মহাদেবের সেই তীব্র জ্বালাকে প্রশমিত করার জন্য সকল দেবতারা ঠান্ডা জল ঢেলেছিলেন এই শ্রাবণ মাসে। আর তখন থেকেই চলে আসছে এই শ্রাবণ মাসে জল ঢালার নিয়ম। বন্ধুরা, যারা মন্দিরে গিয়ে করতে পারছেন না, তারা বাড়ির গৃহে শিবলিঙ্গে জল অর্পণ করুন। বন্ধুরা, এবার বলবো যে শিবলিঙ্গে কিভাবে জল ঢালবে। বন্ধুরা, শিবলিঙ্গ রেখে আপনি উত্তর দিকে মুখ করে পুজোয় বসবেন এবং শিবলিঙ্গের প্রথমে ডান দিকে জল ঢালবেন। ওদিকে হচ্ছে গণেশজি স্থান, বাঁ দিকে কার্তিক, মাঝখানে অশোকা সুন্দরী, আর তারপরে ধারে হচ্ছে গৌরীপীঠ। আর তারপরে ঢালবেন শিবলিঙ্গের ওপরে জলধারা দিয়ে ঢালবেন। বন্ধুরা, মহাদেবের প্রিয় একটি জিনিস হলো বেলপাতা। আর এই সোমবার অবশ্যই মহাদেবকে বেলপাতা অর্পণ করবেন। এক নিখুঁত বেলপাতা, ছেঁড়া না যেন হয়। বন্ধুরা, মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট। তবুও এই পঞ্চম সোমবারে যদি 11টি বেলপাতা যদি মহাদেবকে অর্পণ করেন, তাহলে সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সুখ সমৃদ্ধি লাভ করা যায়। মসৃণ দিকটাই দেবেন, যেরকম স্ক্রিনে দেখাচ্ছি। বন্ধুরা, মহাদেবের তো অনেক রকমেরই ফুল খুবই পছন্দ হয়, তবে এই শ্রাবণ মাসে মহাদেবের সবথেকে যে ফুলটি বেশি পছন্দ তা হলো নীল অপরাজিতা। বন্ধুরা, মহাদেবকে এই পঞ্চম সোমবারে অবশ্যই নীল অপরাজিতা অর্পণ করবেন। এই নীল অপরাজিতা অর্পণ করলে সকল বাধা বিপত্তি কেটে যায়, ব্যবসায় উন্নতি হয়, সব দিক দিয়ে টাকা আসার পথ খুলে যায়। বন্ধুরা, সেই জন্য নীল অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন। আর এই সময় এই মন্ত্রগুলি জপ করবেন। ওং নীলকণ্ঠ মহাদেব, ওং কুন্দকেশ্বর মহাদেব, ওং ওমকেশ্বর মহাদেব। এই 3টি মন্ত্র অবশ্যই জপ করবেন। বন্ধুরা, তাহলে সকল বাধা বিপত্তি কেটে যাবে, সারা বছর ভালোভাবে কাটবে। বন্ধুরা, আমাদের সংসারে স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে সব কিছু নিয়েই গড়ে ওঠে এবং আমাদের সংসারে বাচ্চারা খুবই দুষ্টু হয়, পড়াশোনায় মোটেই মন বসে না এবং চঞ্চল হয়ে থাকে। সেই জন্য মহাদেবকে অবশ্যই দুধ অর্পণ করুন এই শ্রাবণ মাসে, তাহলে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে এবং বাচ্চারা
চঞ্চল অতটা হবে না, একটু শান্ত প্রকৃতির হবে। বন্ধুরা, তার সঙ্গে অবশ্যই মধু অর্পণ করবেন। মধু অর্পণ করলে সুখ ও সাফল্য আসে সব কিছুতেই, জীবনের চলার পথে সব কিছুতেই সাফল্য আসে। বন্ধুরা, আরেকটি জিনিস অবশ্যই এই শ্রাবণ মাসে অর্পণ করবেন, জিনিসটি অর্পণ করলে মহাদেব খুবই খুশি হন। আমরা তো মহাদেবকে বেলপাতা তো অর্পণ করছি, তার সঙ্গে মহাদেবকে যদি এই সোমবারে 108টি আতপ চাল গোটা মানে যদি আমরা অর্পণ করে থাকি, তাহলে আমাদের সকল বাধা বিপত্তি কেটে যাবে। যত ঋণ আছে সব ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা সোমবার পালন করি এবং একটি প্রদীপ দিয়ে অবশ্যই আরতি করবেন। বন্ধুরা, আর এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম শ্যাম শনিশ্চয় নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করলে মহাদেব খুশি হবেন এবং শনির যত বাধা বিপত্তি আছে সবই কেটে যাবে। বন্ধুরা, এরকমভাবেই এই পঞ্চম সোমবারটি পালন করুন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে আগে যেতে সাহায্য করবেন। আবার কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন তথ্য নিয়ে আসবো। বন্ধুরা, আজকে আসছি। নমস্কার।